আসসালামু আলাইকুম। এই সিজনটিতে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় এবং টমেটোগুলো দেখতে পাকা লাল টকটকা। টমেটোগুলো দেখে আমার একটি গানের কথাই মনে পড়ে যায়, আহা টমাটার বড়ে মজেদার হো, টমাটার বড়ে মজেদার। সরি, দিস ইজ ফর ফান। এই পাকা পাকা টমেটো দিয়ে আমরা টমেটো সস তৈরি করব এবং এই টমেটো সস আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। টমেটোগুলো আমরা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখন বড় একটি সসপ্যানের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা সবগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি যেন ভেতর পর্যন্ত লবণগুলো মিশে যায়। লবণগুলো দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমরা টমেটোগুলো নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। খুন্তি দিয়ে টমেটোগুলো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে। এখন আমরা একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর টমেটোগুলো ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা একটি চালনি নিয়েছি, চালনির মধ্যে দিয়ে একটি চামচের সাহায্যে চেলে নিচ্ছি। উপরে যে আঁশ রয়েছে তা আমরা ফেলে দেব। ব্লেন্ডারের মধ্যে অবশিষ্ট থাকা টমেটোগুলো দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। টমেটোগুলো ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর সেমভাবে আমরা চালনির মধ্যে দিয়ে টমেটোর রসগুলো বের করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিকের কড়াই। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে, যদিও ভালোভাবে গরম হয়নি। অ্যাড করে নিচ্ছি রসুন, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ, 5 ফোড়ন। এখানে আমরা 5 ফোড়ন 1 টেবিল চামচ অ্যাড করে নিয়েছি। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে। যখন এর মধ্যে থেকে সুন্দর একটি স্মেল আসবে তখন এর মধ্যে অ্যাড করে নিতে হবে টমেটো সস, অর্থাৎ ব্লেন্ড করে রাখা টমেটো রস। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো সসের মধ্যে যখন ফেনাগুলো চলে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব 1 কাপ চিনি। মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। অ্যাড করে নিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, বিট লবণ, জিরার গুঁড়ো। টেস্ট বৃদ্ধি করার জন্য দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমরা অ্যাড করে নেব চিলি ফ্লেক্স, মিক্সড মশলা, স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এবং নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পাকা তেঁতুল দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আপনারা তেঁতুলের পরিমাণটা একটু বেশি রাখতে পারেন। তেঁতুল দিয়ে নেড়ে চেড়ে উপরে যে ফেনাগুলো রয়েছে তা আমরা চামচ দিয়ে ফেলে দেব এবং ঘনত্ব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন অনেকটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে। মিডিয়াম ফ্লেমে রেখে একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর চুলাটি অফ করে নিব। তৈরি করে নিলাম পাকা টমেটোর সস রেসিপি। এই রেসিপিটি আপনারা খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। টমেটো সস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।